হাই, আজকে আপনাদের বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল একটা মন্দির দেখাবো এবং চমৎকার কিছু তথ্য দিব। এই মন্দিরটা 50 কোটি টাকারও বেশি খরচ হয়েছে মন্দিরটা তৈরি, এবং ভারতের রাজস্থানের মারকানা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে এই মন্দিরটি। দরজা ও জানালার জন্য আফ্রিকা ও মায়ানমারের কাঠ আনা হয়েছে। মন্দিরের বিগ্রহের সামনে দরজায় যে কাঠ ব্যবহার করা হয়েছে তা আগুন প্রতিরোধী। 9টি গম্বুজ বিশিষ্ট এই মন্দিরটি, এটি 3 তলা বিশিষ্ট। আর এই মন্দিরের নকশা করেছেন ভারতীয় স্থাপত্যবিদ। প্রায় 9 বছর ধরে এই মন্দিরের নির্মাণ কাজ চলেছিল। মন্দিরের দেয়ালে হাতি, পদ্মফুল, ময়ূরের প্রতিচ্ছবি বসানো হয়েছে। মন্দিরে প্রায় 5টি সিঁড়ি রয়েছে। মন্দির সর্বোচ্চ 3 ফুট গম্বুজে শোভা পাচ্ছে বিষ্ণুর সুদর্শন চক্র। যাই হোক, আমরা ইতিহাস অনেকটাই জেনে নিলাম, আর এটা হচ্ছে সেই মন্দিরের গেট। আপনি চট্টগ্রাম এসে জাস্ট ইসকন মন্দির, প্রবর্তকের ইসকন মন্দির বললেই আপনার সিএনজি হোক, যে কোনো গাড়িতে আপনি চলে আসতে পারবেন। তো এখান থেকে আমি এখন উঠে যাচ্ছি একদম। এটা কিন্তু পাহাড়ের উপর। এই জায়গাটা রান্না করা হয়, দেখতে পাচ্ছেন। এখানে অলরেডি দেখতেছিলাম রান্না চলতেছিল, আর আমরা অনেকটা, আমার সাথে একটা আমার দাদা ছিল, তো তাকে নিয়ে ফাইনালি অনেকটা ক্ষুধা নিয়েই এখানে এসেছি। তো উপরে মেইন মন্দিরে যাওয়ার আগে বললো কি আমরা খেয়ে তারপরে উঠি। তো এখান থেকে প্রসাদ নিলাম, এখানে কুপন আছে, আপনারা এসে দেখতে পারেন। তো আমি ওই ব্যাপারগুলো ভিডিও করিনি। তো ফাইনালি আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এটা পাহাড়ের উপর মন্দিরটা, যদিও পাহাড়টা অনেক উঁচুতে না, কিন্তু আপনার উঠতে মোটামুটি বুঝতে পারবেন যেটা আসলেই পাহাড়ের উপর। তো এই হচ্ছে মেইন মন্দির, যেটা সামনে থেকে আমি আমার ছোট্ট ক্যামেরাটা থেকে ভিউ নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, এবং আমি টোটাল মন্দিরের ভিতরেও দেখাবো এবং বাইরে দিয়েও ঘুরে ঘুরে দেখাবো। মেইন মন্দিরের সামনেই এটা হনুমানজির মন্দির, আর তার পাশেই রয়েছে গরুর দেবের মন্দির। তো চলেন আমরা এই মন্দিরটা একটু ঘুরে দেখি। আর দেখেন এত চমৎকার। আমি যেদিন গিয়েছি ওদিনকা বৃষ্টি হচ্ছিল, সব মিলায়া দেখেন সমস্ত ফ্লোরটাই ভিজা, আর এত ভালো লাগতেছিল যে কোনো রোদ নাই, গরম নাই, চমৎকার একটা ব্যাপার। আর আমি ভিতরে অনেক টাইম শুয়েও ছিলাম মন্দিরের ভিতরে। তো এই হচ্ছে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি, জাস্ট দেখেন কি দারুণ। যারা এখনো এই মন্দিরে আসেন নাই, আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই যারা সনাতন ধর্মাবলম্বী আছেন, আপনারা অবশ্যই মন্দিরে ঘুরবেন। এবং এত সুন্দর বাংলাদেশে এই এমন একটা মন্দির যদি আপনি না দেখেন তাহলে সেটা ভীষণ খারাপ হবে। আপনি অবশ্যই এই মন্দির ঘুরবেন। এই যে হচ্ছে ভিতরে চলে যাচ্ছি, দেখেন এগুলো কিন্তু ছবি না, এগুলোও মূর্তি, কিন্তু দেওয়ালে এগুলা করা হয়েছে। আর এই হচ্ছে উপর দিয়ে ভিউটা আমাদের সামনে। আমি একদম ছাদে চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের উপরে গম্বুজগুলা, এখানে গম্বুজগুলো আছে, এবং দেখেন এইখান থেকে ভিউটা। আর তখন আমি যখন ক্যামেরাটা দিয়ে ভিডিও করছিলাম, এখন বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার স্ক্রিনের দিক তাকালে বুঝতে পারছেন যে আমার একদম ক্যামেরার উপরেই যে জলটা পড়ছিল। তো তারপরও আমি দৌড়ে আর কি ভিডিওটা করেছি, স্লোমো করে দিছিলাম। এখান থেকে ভিজে যাচ্ছিলাম, তারপরও চিন্তা করছি যে আমি বেরোয় যাব, তার আগে সম্পূর্ণ ভিডিওটা করে নিই, যার কারণে ভিডিওটা করে নিয়েছি। ধন্যবাদ যারা যান নাই, অবশ্যই মন্দির যাবেন। এখানে এত সুন্দর একটা মন্দির, এটা অবশ্যই আপনার দেখা উচিত, দর্শন করা উচিত। ভালো থাকবেন, আর অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখবেন। এমন সব